আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর অষ্টম ক্লাস সেটা কন্টিনিউ করব। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে তোমার মূল বইয়ের 9 এবং 10। তো গণিত দুইটা আসলে ইম্পর্টেন্ট এবং আসলে এখানে এই যে টাইপের ম্যাথগুলো আছে এই টাইপেরই কিন্তু সৃজনশীল থাকে, ঠিক আছে? সো তোমরা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিসের অভাবে অথবা নিয়ম না জানার কারণে তোমরা পরীক্ষাতে ভুল করে আসো। তো চলো আমরা আজকে 9 নম্বরটা দেখি। আশা করি যে এই টাইম যেগুলো থাকবে তোমরা খুব ভালো মতো শেষ করতে পারবা। তো আজকে আমরা হচ্ছে দেখো ধর ওই তোমার মূল বইয়ের যে 9 নম্বর সেখানে হচ্ছে প্রশ্নে আছে যে cos বাই 1 মাইনাস tan a প্লাস sin বাই 1 মাইনাস cot a ইজ ইকুয়াল টু sin a প্লাস cos a। তো এটা আমরা সমাধান করব। তো এই টাইপের ম্যাথ যেহেতু প্রমাণ করো, তাই না? তাহলে আমরা বাম পক্ষ ধরেই গণিতটা সমাধান করব। তো লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিব এই পাশটা, এবং এখান থেকে আমরা এই পাশের মানটা প্রমাণ দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমরা লিখে নিলাম। তো যেহেতু আমাদের প্রমাণে দেখো বলছে যে সাইন এবং কস, তাই না? এবং আমাদের যেটা ডান বাম পক্ষ আর কি, সেখানেও দেখো উপরে কস আছে সাইন আছে। সুতরাং আমরা এই দুইটাকে চেঞ্জ করব না, বরং নিচের দুইটাকে আরও চেঞ্জ করে সাইন কজে নেওয়ার চেষ্টা করব। যেমন আমরা জানি যে ট্যান ইজ ইকুয়াল টু মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এবং আমরা জানি যে কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। তো ওখানে দেখো সাইন এবং কজের একটা মিল আছে, এদের একটা সম্পর্ক আছে। তো আমরা কি করলাম, সেটাকে চেঞ্জ করে দিলাম। তো আমাদের প্রথমে কজ এবং সাইন ওর মতো থাকলো। আমরা ট্যানটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি কি সাইন বাই কজ, এবং কটটাকে চেঞ্জ করে লিখতে পারি কজ বাই সাইন। আচ্ছা, এরপরে দেখো এই যে নিচে যে হর, এই হরে কিন্তু এখন আমাদের কি প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমরা কি করলাম যে এখানে লসাগুটা হচ্ছে কি যে কজ এ। তাহলে এটা কি হয় যে এটা তো লসাগু এখানে নাই, তাই না? তো ডিরেক্টলি ওয়ানের সাথে গুণ হইলে কি কজ ওকে কজ, এই যে মাইনাসটা থাকলো, এবং হচ্ছে কি যে সাইন এ, যেহেতু নিচে কজ আছে সুতরাং সাইনের আর কোনো পরিবর্তন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা সাইন এ সেমভাবে আমরা পরেরটাতেও যদি দেখি যে আমরা হচ্ছে এখানে কি সাইন এ, এটা এখানে লসাগু, তাহলে সাইন এ মাইনাস কজ এ, দেখো আমরা এটা পাই। তো আমরা জানি যে যখন এরকম আর কি হরেরও আবার হর থাকে, তাই না? হরেরও যদি হর থাকে সেক্ষেত্রে কি হয় যে আমাদের এই যে এটাকে হচ্ছে কি ভাগ, এটাকে আমরা যদি চেঞ্জ করি অর্থাৎ গুণ করে দিই, তাহলে এটা জাস্ট বিপরীত হয়ে যায়, অর্থাৎ লব যাই হরে হর যাই লবে। তো আমরা প্রথম কি লবটা লিখে নিলাম কজে, আচ্ছা ইন্টু নিচের এটা কি করলাম আমরা ক্রস করে দিলে কি কসটা ঠিক উপরে, এবং কি ওই মানটা হচ্ছে কি তোমার নিচে, অর্থাৎ হরটা লবে যাচ্ছে লবটা হরে আসতেছে। সেম অ্যাজ পরেরটাও তুমি যদি একটু খেয়াল করো যে সাইনে তুমি লিখে নিয়েছো, পরেরটাও সেম, এই যে সাইনটা হচ্ছে কি তোমার লবে চলে গেল এবং এটা হরে। এবং এখানে আমি একবারে একটু এটা করার চেষ্টা করছি, তোমরা চাইলে একটু ভেঙে করতে পারো। সেটা হচ্ছে দেখো এটা তো এইটার এটা দুইটাই সেম, তাই না? যে এখানেও সাইন আছে ওখানেও কজ আছে, এখানে একটা প্লাস একটা মাইনাস, কিন্তু কাহিনী হচ্ছে যে এখানে সাইন মাইনাস, এখানে আছে কি কজ মাইনাস। তো আমরা জানি যে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে কি চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যায়, তাই না? অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে মাইনাসটা কমন নেই, তাহলে সাইনটা দেখো নেগেটিভ হয়ে যাবে, এবং এই যে কসটা হয়ে যাবে কি পজিটিভ। দেখো একটু তোমরা এখানে যদি একটু বোঝার চেষ্টা করো, তো সেক্ষেত্রে আমরা কি করতেছি, দেখো এখান থেকে কি মাইনাসটা আমরা জাস্ট কমন নিয়েছি এই জায়গা থেকে। তো মাইনাসটা কমন দিলে সাইনটা কি নেগেটিভ হয়ে গেল এবং কসটা হয়ে গেল পজিটিভ। তো এখন দেখো তো দুইটাই কি একই রকম হয়ে গেল। তো এরকম হইলে কি হয় যে এই যে মাইনাসটা এখান থেকে প্লাসের সাথে গুণ, অর্থাৎ কি প্লাসে মাইনাসে মাইনাস, এই কজে আর কজে দুইটাই লবে সুতরাং গুণ করলে কজ স্কোয়ারে, এবং সাইনে সাইনে দুইটা লবে আছে তো সাইন স্কোয়ারে, এবং নিচে এক্ষেত্রে দেখো দুইটারই কি তোমার লসাগুটা সেম। তো সরি দুইটারই হরটা সেম, তো আমরা হচ্ছে ওইটাকে লসাগু করতে পারি। তো লসাগু হচ্ছে কি কজে সাইনে, তো সেম যেহেতু থাকে কজে মাইনাস সাইনে সেম থাকতেছে, সেরকম অপরেরটা আমরা বিয়োগ করতে পারি যে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এটা আবার একটা সূত্র পড়তেছে, তুমি দেখো খেয়াল করে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্র আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক্ষেত্রে প্রথম অংশটা এ,
পরের অংশটা বি, তাহলে এখানে কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ। তো সেক্ষেত্রে তুমি দেখো এই যে নিচে এই যে এপাশে যেটা আছে হর এবং লবের এই অংশটা এটা মিল, তো আমরা চাইলে কি এই দুটো কি করতে পারি, কেটে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি আসতেছে তুমি দেখো যে কজ এ প্লাস সাইন এ, তুমি এখানেও প্রুফ লিখে আসতে পারো। আর তুমি যদি চাও যে না তুমি একদম প্রশ্নের মতো করে যে এখানে সাইন এ প্লাস কজ এ রাখবা, তাহলে একটু সাজিয়ে লিখে নিবা সাইন এ প্লাস কজ এ, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেল। এরপরে আচ্ছা এই ম্যাথটা আশা করছি যে তোমরা সবাই বুঝতে পারছো আর কি। তো আমরা পরের যে ম্যাথটা আছে যে 10, এটা বলবো এই 10 নাম্বার। তো সেখানে দেখো বলতেছে যে ট্যান এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন এ। তো এটা আমাদেরকে প্রমাণে আনতে হবে, তাই না? তো দেখো আমরা যদি সেক্ষেত্রে একটুখানি খেয়াল করি যে এখানে কি আসতেছে, আমরা যে এটা ডিরেক্টলি কি সূত্র করতেছে না, দেখো সাইডে আমি একটু নোট রাখছি, এটা ম্যাথের অংশ না, এটা হচ্ছে তোমার সাইড নোট আর কি, বোঝার সুবিধার্থে। তো আমরা দেখো এখানে যদি একটুখানি খেয়াল করি যে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ারে আছে, তাই না? তো আমরা জানি যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। তো যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে ওর অবশ্যই একটা সূত্র আছে, সেটা কি দেখো তো, এই যে সাইন স্কোয়ারটা এসে প্লাস, অপর পাশে গেলে কি হয়ে যায় মাইনাস, তার মানে আর আরেক পাশে কি থাকে, শুধু কজ স্কোয়ার থাকে। তাহলে কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কি করলাম যে 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা তাহলে কি লিখতে পারি, কজ স্কোয়ারে, অর্থাৎ এখানে আমরা কি যে সূত্রের সাহায্যে এখানে লিখে দিলাম। তো তারপরে কি আসে, যেহেতু এখানে তুমি কজ পাচ্ছ, তাই না? তো ওটার সাথে ট্যানের একটা ভালো সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি সাইন বাই কজ। তোমরা ট্যানটাকে এখানে চেঞ্জ করে দিয়েছি যে সাইন বাই কজ, এবং এটাকে চেঞ্জ করে কজ স্কোয়ার। তো আমরা জানি যে কোনো হচ্ছে স্কোয়ারের উপরে রুট ওভার থাকলে সেটা কি ফ্রি হয়ে যায়, তাই না? অর্থাৎ বর্গমূল হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে কি কজ স্কোয়ারের বর্গমূল করলে কজ এ থাকে। তো সেক্ষেত্রে দেখো যে নিচে হরে কজ আছে, লবে কজ আছে, দুইটা কেটে গেলে আমাদের থাকে সাইন এ। তো দেখো আমাদেরকে এটা প্রমাণ হয়ে গেল যে সাইন এ। তো আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো আর কি। তো এই টাইপেরই থাকে এক্সাম হলে, দেখা যাচ্ছে যে তোমাকে এখানে ধরো বললো যে 1 মাইনাস কি কজ স্কোয়ারে, তো সেক্ষেত্রে তখন তোমার সাইন এ দিয়ে করতে হবে, হয়তো বলছে যে কি প্রমাণ করলো যে সে কি। ধরো এখানে কি তোমাকে কি বললো যে ট্যান স্কোয়ার সেম থাকবে যে ট্যান এ, তারপরে হচ্ছে কি রুট ওভার হচ্ছে কজ স্কোয়ার এ, আচ্ছা, ইজ ইকুয়াল টু দেখা যাচ্ছে এখানে বললো কি যে সেক এ, এরকমটা বললো। তো আশা করছি যে তোমরা তখন পাবে আর কি এখানে 1 মাইনাস কজ স্কোয়ার এ, তাহলে কি ট্যান এ ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সেক এ। তো এরকম টাইপের বা এরকম একটু থাকে আর কি, সেকেন্ড সরি এখানে একটু ভুল হয়েছে আর কি। তো যাই হোক আমরা হচ্ছে আশা করছি যে এই টাইপের একটা ম্যাথ হয়তো আমাদের থাকতে পারে, তো আমরা হয়তো সেটা ওভারকাম করে আসতে পারবো আর কি। তো জাস্ট এখানে হয়তো সেন্স দিবে, দিয়ে ওইটার সাথে একটু ক্যালকুলেশন করে এই পাশে একটা মান দেবে, সরি এখানে সেক এটা নয়, হ্যাঁ এখানে ক্যালকুলেশন করে একটা মান দেবে। তো সেক্ষেত্রে আশা করছি যে তোমরা ম্যাথটা পারবো আর কি। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো আশা করছি সবাই বুঝতে পারছো। তো সবাই অবশ্যই নোট করে গ্রুপে পোস্ট করে দিবা। আল্লাহ হাফিজ।